যে কোনো মূল্যে গণতান্ত্রিক প্রক্রিয়া চালুর আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এক্ষেত্রে মতপার্থক্য যে ভুলে সবাইকে একসাথে কাজ করার তাগিদ দেন তিনি। বিএনপির নতুন চেয়ারম্যান বলেন, হিংসা প্রতিশোধের পরিণতি কী হতে পারে সেটা ২৪-এর ৫ আগস্ট দেখেছে জনগণ। মতপার্থক্য যেন মতবিভেদের রূপ না নেয়, বিভেদের কারণ না হয় সে বিষয়ে খেয়াল রাখার কথাও বলেন বিএনপির চেয়ারম্যান। বনানীর একটি হোটেলে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় তারেক রহমান এসব কথা বলেন। তিনি বলেন, সামনে অনেক কঠিন চ্যালেঞ্জ, নতুন প্রজন্ম একটি গাইডেন্স চাচ্ছে। সব মতপার্থক্য ভুলে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধানের কথাও বলেন তারেক রহমান। তিনি বলেন, ২২ জানুয়ারি থেকে দেশ গড়ার পরিকল্পনা নিয়ে জনগণের কাছে যাবে বিএনপি। গত ২৫ ডিসেম্বর দেশে ফেরার পর প্রথমবারের মতো সাংবাদিকদের সঙ্গে আনুষ্ঠানিক মতবিনিময় করলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। যদি আমরা দেখি আমাদের বৈদেশিক মুদ্রা উপার্জনের রাস্তা মূলত দুটি, একটি হচ্ছে গার্মেন্টস এবং একটি হচ্ছে আমাদের রেমিটেন্স, যেটা প্রবাসীরা পাঠিয়ে থাকেন কষ্ট করে। এইটির সংখ্যাকে আমরা বাড়াতে চাচ্ছি। আমরা একটি চিন্তা ভাবনা করেছি, এর মধ্যে নিজেদের মধ্যে আমরা আলাপ করেছি যে কোনো উদ্যোক্তা যদি একটি ইন্ডাস্ট্রি বা ফ্যাক্টরি সেট করেন যেটির শতকরা ১০০ ভাগ পণ্য বিদেশে রফতানি হবে,